বাংলার এক স্কুল মাস্টার, যিনি বইয়ের বদলে হাতে তুলে নেন বোমা আর বন্দুক, মাত্র ৬৫ জনকে নিয়ে ব্রিটিশদের অস্ত্রাগার লুট করে নেন। তার নাম ছিল সূর্য সেন, মাস্টারদা। ১৯৩০ সাল ১৮ এপ্রিল। ব্রিটিশরা তখন গোটা ভারত শাসন করছে অত্যাচার আর লুণ্ঠনের মধ্য দিয়ে। কিন্তু বাংলার এক শহর চট্টগ্রাম সেই রাতে হয়ে উঠেছিল বিদ্রোহের কেন্দ্রবিন্দু। সূর্য সেন ছিলেন একজন স্কুল শিক্ষক, কিন্তু তার শিক্ষা শেষ হয়নি বইয়ের পাতায়। তিনি তরুণদের শিখিয়েছিলেন স্বাধীনতার মানে, আর সেই মানেই তাকে বানিয়েছিল এক বিপ্লবের নায়ক। ১৮ এপ্রিল রাতের অন্ধকারে সূর্য সেন ও তার বিপ্লবী দল ৬৫ জন যুবক মিলে আক্রমণ করলেন ব্রিটিশ অস্ত্রাগার ও টেলিগ্রাফ অফিসে। বিদ্যুৎ কেটে দেওয়া হলো, রেল লাইন উড়িয়ে দেওয়া হলো, টেলিফোন বিচ্ছিন্ন করে ফেলা হলো। চট্টগ্রাম শহর ব্রিটিশদের হাত থেকে এক রাতের জন্য হলেও সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। তারা ব্রিটিশ অস্ত্রাগার থেকে বন্দুক, কার্তুজ, গ্রেনেড লুট করেন। এটাই ছিল ভারতের ইতিহাসে প্রথম সশস্ত্র বিদ্রোহ, যেখানে আস্ত একটি শহর দখলে নিয়ে ফেলা হয়েছিল। কিন্তু বেশি দিন না, ব্রিটিশরা হুঁশ ফেরার পর শুরু হয় ভয়ঙ্কর দমন অভিযান। একজন একজন করে ধরা পড়েন বিপ্লবীরা, তাদের কারোকে গুলি করা হয়, কারোকে ফাঁসি দেওয়া হয়। তবুও কেউ মুখ খোলেনি। সূর্য সেন ধরা পড়েন ১৯৩৩ সালে। তাকে এতটাই অত্যাচার করা হয়েছিল যে ফাঁসির সময় তার শরীর প্রায় ভেঙে গিয়েছিল। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে সূর্য সেন বলেছিলেন, আমার মৃত্যুই প্রমাণ করবে স্বাধীনতার জন্য আমি কতটা সত্য। এই মানুষটা কোনো রাজা ছিলেন না, না ছিল তার সেনাবাহিনী, তবুও তিনি লিখে গিয়েছিলেন, বাংলার বুকে বিপ্লবের আগুন। আপনি আজ যেভাবে স্বাধীনভাবে কথা বলেন, সেটার পেছনে একজন স্কুল মাস্টারের রক্ত লেগে আছে। তাকে মনে রাখবেন, তার নাম সূর্য সেন, মাস্টারদা। এভাবেই হারিয়ে যাওয়া ইতিহাস আমরা তুলে আনি নিঃশব্দে। এই চুপচাপ অতীত, কিন্তু কথায় ভরা। সাবস্ক্রাইব করুন, অতীতের সব আওয়াজ যেন আপনাকে ছুঁয়ে যায়।